নির্বাচনের মাঠে জাতীয় পার্টি কি করছে না করছে প্রত্যেকটি আসন নিয়ে আমরা চিন্তা এবং করছি। জাতীয় পার্টির নেতৃবৃন্দকে অবগত করেছি। তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দ অনেক বিষয়ে অবগত আছেন। আমাদের রাজনীতিতে কোথায় ভুল আছে, আমরা কোন জায়গায় ভুল করেছি, এই ভুল থেকে আমরা শিক্ষা নিতে হবে। তারপর আমার পার্টির চেয়ারম্যান তিনি কোনো ভুল করেছেন কি না, সেই জায়গা থেকে আমাদের পার্টির চেয়ারম্যান তিনিও শিক্ষা নিতে হবেন কি না, এগুলা নিয়ে আমরা আজকের কথাগুলো। রাজনীতি হচ্ছে পিচ্ছিল পথ। কখন আপনার পথ পিচ্ছিল হয়ে যাবে, আপনি পড়ে যাবেন, আপনি ভাবতে পারবেন না। শেখ হাসিনা ভেবেছিল, শেখ হাসিনা কি ভাবছিল যে 5 আগস্ট সে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে হবে? কোনো দিন সে ভাবে নাই। নিজের ঘরে খাবার রেখে এই শেখ হাসিনা খাবার রেখে পালিয়ে যেতে হয়েছে। এটা হচ্ছে রাজনীতির নির্মমতা। আমরা যারা নির্বাচনে কাজ করেছি, ফলাফল যাই আসুক, ফলাফল ইনশাল্লাহ ভালো হবে। আমাদের অবস্থান রাজনৈতিক ইলেকশন মাঠে জাতীয় পার্টির অবস্থান খুবই 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 ভালো। এটা আমি আপনাদেরকে বুঝে বলতে পারবো না। নির্বাচন পরে আমাদের কি কি করণীয়, প্রত্যেকটি নেতাকর্মী সক্রিয় অবস্থান করবেন, সক্রিয় থাকবেন। নির্বাচনী মাঠে 12 ফেব্রুয়ারি নির্বাচন শেষ করে ভোট প্রতিটা সেন্টারে প্রত্যেক জাতীয় পার্টির নেতাকর্মী সক্রিয় ভূমিকা পালন করে প্রস্তুত থাকবেন রাজপথে দাঁড়িয়ে থাকার জন্য। আমাদের বিজয় কেড়ে নেওয়ার জন্য অনেক জায়গায় ইঞ্জিনিয়ারিং হচ্ছে। তৃণমূলের নেতৃবৃন্দ আপনারা প্রস্তুত থাকবেন, আমাদের বিজয় যেন কেউ কেড়ে নিতে না পারে। যেরকম বুথের মাঠে প্রত্যেকটি সেন্টার পাহারা দিবেন অতন্দ্র প্রহরীর মতো, পাহারা দিয়ে প্রস্তুত থাকবেন কখন কি নির্দেশনা আসে সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য। মনে রাখতে হবে, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, প্রাণ দেব, বিজয় কেড়ে নিতে দেব না। বন্ধুগণ, রাজনীতিতে অনেক ধরনের কৌশল আছে। আমি জিএম কাদের স্যার, আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান মহোদয়, ওনাকে আমি ধন্যবাদ জানাই। তিনি বর্তমান বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে একজন আইকনিক। তিনি যখন না ভোটের পক্ষ অবলম্বন করেছিলেন, সারা বাংলাদেশে জাতীয় পার্টির বিরোধীরা তারা জোর তুলেছিল জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেফতার করতে হবে। তাকে বলা হয়েছিল কি, ফ্যাসিস্টের দূষর। আমি বলি ফ্যাসিস্টের দূষর কে না? আজকে সার্জিস আলম, হাসনাত, নাসিরউদ্দিন পাটোয়ারি, এই নাহিদ ইসলাম, এরা তো ছাত্রলীগের রাজনীতি করেছে। 5 আগস্টের পর তারা খুলস বদলেছে। তারা কি আওয়ামী লীগের ক্রিম খায় নাই? ছাত্রলীগের কি সুবিধা নেয় নাই? তাদের দোষ নেই, দোষ হচ্ছে জাতীয় পার্টি। ভালো, আমরা ফ্যাসিস্টের দূষর, হ্যাঁ দূষর থাকলাম, কি হয়েছে আমাদের? বিএনপির সাথে কি জামাতে জোট করে নাই? যখন বিএনপির সাথে জামাত জোট করেছিল তখন সে
রাজাকার না, এখন বিএনপির লোকরা বলতেছে রাজাকার রাজাকার রাজাকার। তাতে কি হয়েছে জামাতের? তো বন্ধুগণ, যেই মূল কথাটা হলো নির্বাচন পরে নির্বাচনে ভোট কেন্দ্র ঠিকমতো পাহারা দিয়ে ভোটের হিসাব করে তারপর প্রস্তুত থাকবেন, কেন্দ্রের দিকে তাকিয়ে থাকবেন কখন কি নির্দেশনা আসে। নির্দেশনা আসা মাত্রই ঝাঁপিয়ে পড়বেন, রাজপথে সবাই অবস্থান করবেন। আমাদের বিজয় যেন কেউ কেড়ে না নিতে পারে। ধন্যবাদ সবাইকে। 12 ঘন্টা।